প্রায় ২ বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এই অর্জন ধরে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশা করেন তিনি। পৌনে ২ বছর পর দেশের মাটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশে ফিরেই দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এই বিএনপি নেতা। অসুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর তাকে বরণ করে নিতে শেরেবাংলা নগরে নেতাকর্মীদের ঢল। এর আগে বেলা ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইকবাল হাসান মাহমুদ। এ সময় গণমাধ্যমকে তিনি জানান, স্বৈরাচার মুক্ত দেশে নিঃশ্বাস নিতে পেরে ৭১-এর বিজয়ের মতো অনুভূতি হচ্ছে। দীর্ঘ ২ বছর বড়বাসী থেকে আজকের দেশে আসছি। আমার অনুভূতিটা হচ্ছিল যে ৭১-এ আমি যখন ২২-২৩ বছরের যুবক ছিলাম, ১৬ই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। আজকে মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পারবো। আমাদের যে দলের যে ৩১ দফা দেওয়া হয়েছে, সেই ৩১ দফাতে পরিষ্কার করে বলেছে আগামী বাংলাদেশ কি হবে। গেল বছরের মে মাসে দুদকের করা দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজা হয়। যদিও এর আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন বিএনপির নীতি নির্ধারক। শফিকুল হক, ৭১, ঢাকা।